তো কোনো উত্তরই দিচ্ছে না। আমরা এখানে নতুন এসেছি দেখেও কারোর মনে কোনো প্রশ্ন নেই। কি হলো? কারোর খুব বড় বিপদ মনে হচ্ছে। আমার নাতনিটাকে ওরা নিয়ে গেল আমার কাছে। কি হয়েছে গো ঠাকুমা? তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? কে কে কোথায় নিয়ে গেছে তোমার নাতনিকে? সবকিছু জলের জন্য, এই জলের জন্য আমার নাতনিটাকে নিয়ে চলে গেল গো। জলের জন্য মানে? এত বড় গায়ে কোথাও জলের চিহ্ন নেই গো। মানুষ চেষ্টায় ছটফট করে মরে। জল আছে শুধু ওই রাজপ্রাসাদে, সেখানে যে জলের খোঁজে যায় আর ফেরে না। আমাদের জলের লোভ দেখিয়ে রোজ কর্মচারীরা আসে, একজন করে কাউকে ধরে নিয়ে যায় আর সে ফেরে না। আর আমার নাতনিটাকে ধরে নিয়ে গেছে। কিন্তু জল আনতে গেলে ফিরে না কেন? কি হয়? কি হয় তাদের সাথে? আমাদের যেতে দাও, ছেড়ে দাও আমাদের। আমরা তো শুধু একটু জলের জন্য এসেছিলাম, আর জল চাই না আমাদের। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও না আমাদের, ছেড়ে দাও না। জল চাই না আমাদের, একটুও জল চাই না। এখনই তো প্রাণটাই কেড়ে নেব, তারপরে খিদে তেষ্টা আর কিচ্ছু থাকবে না, শরীরে কোনো কষ্টই থাকবে না। আমি জানি না কি হয়, কিন্তু তারা আর ফিরে আসে না। নিশ্চয়ই খারাপ কিছু ঘটে। তোমার নাতনিকে কোন দিকে নিয়ে গেল? এবার স্পষ্ট হলাম, তার মানে রাজকর্মচারীদের ভয়েই সব পালাচ্ছে। আমাদেরকে ভালো করে বুঝতে হবে ব্যাতকুমার। আমার মেয়েকে বাঁচাতে হবে, যেভাবে হোক বাঁচাতে হবে, আমাকে বাঁচাতে হবে। জলের জন্য প্রাসাদে ধরে নিয়ে যাওয়া, গ্রামের আর কোথাও কোনো জলের চিহ্ন না থাকা, ব্যাপারটা বড্ড অদ্ভুত। কিছু তো একটা গন্ডগোল আছে এই গ্রামে। সেটাই তো আমাদের বুঝতে হবে অরুণ। আমরা যখন এই গ্রামে এসেই পড়েছি, তার মানে এই গ্রামের সাথে আমাদের কোনো না কোনো যোগসূত্র তো আছেই। সেই জন্য প্রাসাদে গিয়ে সেই রহস্য আমাদের উদ্ধার করতেই হবে। চলো সবাই। দয়া করে ছেড়ে দাও। আমার ওই ছোট্ট মেয়েটাকে তোমরা নিয়ে যেও না। ও মামা, আমায় যেতে দাও না মা। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আর ওরা তো বলছে গেলে জল দেবে। তোমার কোনো ভয় নেই। প্রাসাদে একবার যদি যাও, সেখানে শুধু জল কেন, অনেক সুস্বাদু লোভনীয় খাবার পাবে। একবার চলো, সেখানে বিলাস বেসনে জীবন কাটাবে। খবরদার, আমার মেয়ে কোথাও যাবে না। আমি তোমাদের ছোট রানী মরিচিকাকে একদম বিশ্বাস করি না। সাবধান, ছোট রানীমার নাম তুমি মুখে আনলে এবার তোমার মেয়ের সাথে তোমাকেও ধরে নিয়ে যাব। আমি কিছুতেই যেতে দেবো না। যবে থেকে ওই মরিচিকা ছোট রানী হয়ে প্রাসাদে এসেছে, তবে থেকে প্রাসাদে গিয়ে গ্রামের একটা একটা করে মানুষ উধাও হয়ে যাচ্ছে। আমি কিছুতেই আমার মেয়েকে যেতে দেবো না। না না, আমার মেয়েটাকে ছেড়ে দাও। দয়া করে এত বড় সর্বনাশ করবে না। দয়া করে সর্বনাশ করবে না।
মা তো এইভাবেই সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখতে চায়। মাকে তো কবেই হারিয়ে ফেলেছি। মায়ের স্নেহ, ভালোবাসা, মায়ের কোলের নিশ্চিন্ত আশ্রয়, সব কিছু থেকে জীবনে বঞ্চিতই রয়ে গেলাম। কিন্তু এই মেয়েটাকে আমি কিছুতেই মায়ের কোল থেকে দূরে যেতে দেব না। দাঁড়াও! চল ছাড়ো তোমরা। কি হলো? ছাড়ো। ওর গায়ে যদি কেউ তোমরা আর একবারও হাত দিয়েছো, তার হাত আমি কেটে দেব। খবরদার! ভুলেও কেউ রাজকুমারীকে স্পর্শ করার চেষ্টাও করো না। দাঁড়াও বেদকুমার, তোমাদেরকে একটা মেয়েকে নিয়ে যেতে হবে, তাই না? ঠিক আছে, আমি যাব তোমাদের সাথে। কিন্তু ভুলেও তোমরা কেউ এই গ্রামবাসীদেরকে নিয়ে যাবে না। এসব কি বলছো তুমি রাজকন্যা? জেনে শুনেও তুমি সেই বিপদের মধ্যে যাবে? এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই বেদকুমার, যেতে আমাকে হবে। এই অসহায় মেয়েদের বাঁচানোর জন্য আমি যাবই। রূপ, তুই তো শুনলি যে প্রাসাদের মধ্যে কেউ গেলে সে ফেরত আসে না। সব জেনে শুনে তুই বিপদের পথে যাচ্ছিস। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি যখন স্থির করে নিয়েছি তখন আমি যাবই। এ কথার আর কোনো নড়চড় হবে না। না না রাজকন্যা, আমি কিছুতেই তোমায় একা ওই প্রাসাদে যেতে দেব না। এই মেয়ে যখন নিজের থেকে যেতে চেয়েছে, যেতে ওকে হবেই। রাজপ্রাসাদে যা চাইবে তাই পাবে। খবরদার! রাজকুমারীকে যদি স্পর্শ করার সাহস দেখিয়েছ, তাহলে দেহ থেকে ধড় আলাদা করে দেব। আমরা কিন্তু কেউ রাজকন্যাকে কোথাও যেতে দেব না। তোমরা সবাই ভরসা রাখো আমার উপর। আমাকে জানতেই হবে যে রাজপ্রাসাদে কি এমন হয় যে মেয়েরা একবার গেলে আর ফিরে আসে না। তাছাড়া এই মানুষগুলো জলের কষ্টে ছটপট করছে, এক ফোঁটাও জল পাচ্ছে না। তোমরাও তো তৃষ্ণার্ত। আমি সবার জন্য গিয়ে জল নিয়ে আসবো। তাহলে আমিও যাব তোমার সাথে। আমরাও যাব। না না, এমনিও তো মেয়েদেরকেই যেতে হবে। আর ওরু, তোকে আমি বিপদে টেনে নিয়ে যেতে পারবো না। আমি নিজেকে রক্ষা করতে জানি। তাড়াতাড়ি চলো, এত সময় নেই আমাদের। বন্ধু যাবে, কারোর কথা শুনবে না। আমাকে জাদু করে ওর সাথে থাকতে হবে। তরতরি অন্তত রাজকন্যার সাথে থাকবে, আমাদের কাউকে তো সঙ্গে নেবে না। চলো। আমার নাতনি তো বেঁচে গেল, কিন্তু তোমরা কার আমি তো জানি না। কিন্তু ওই মেয়েকে প্রহরীদের সাথে চলে যেতে বলে তোমরা খুব ভুল বললে। প্রাসাদে যা হয় তা মোটেও ভালো হয় না, আমি দেখেছি। কি দেখেছো ঠাকুমা? কি হলো বলো? এক রাতে আমার ঘুম হচ্ছিল না। আমি বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে গায়ের পশ্চিম প্রান্তে চলে গিয়েছিলাম। সেখানে খুব কম লোকজন যায়, সেদিক পানে তেমন কেউ যায়নি। নে নে, রাখ রাখ এখানে।
এখানে শিগগির খোঁড় এখানে। রোজ রোজ গ্রাম থেকে এই ফুটফুটে মেয়েগুলোকে ধরে আনা হয় প্রাসাদে, তারপর কি করে এরা এরা মরে যায় কে জানে। শুধু কি মরে যাওয়া, শরীরটা কেমন হয়ে যায়। আর এ যেন সাধারণ মরা নয়, আর এসব কথা বাইরে কেউ জানে না। থাক 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 দেখো, আমি তুমি কর্মচারী, আমরা আমরা বেতন পাই। এগুলো বাইরে আমরা যদি জানাজানি করে ফেলি, বিপদ আমাদেরও হবে। নে খোঁড় খোঁড়, তাড়াতাড়ি খোঁড়। আমি ওই জন্যই তো অমন করে আছাড়ে বিছাড়ে খেয়ে কান্না জুড়েছিলাম আমার নাতনির সঙ্গে এরম হবে বলে। কি বলছেন কি আপনি? এই কথাগুলো আপনি আগে বললেন না কেন? রাজকুমারী তো একা একা রাজপ্রাসাদে চলে গেল। কি জানি কত বড় বিপদের সম্মুখীন হবেন উনি। আপনি একবারও ভেবে দেখেছেন? কতবার বারণ করলাম, আমাদের কাউকে যেতে দিল না, একবারও আমার কথা শুনলো না। আমি তোমাদের প্রাসাদের পথ বলে দিচ্ছি, তোমরা গিয়ে তোমার বন্ধুকে উদ্ধার করে আনো। এই হ্রদটা পেরোবো কি করে? নৌকায় নাকি সাঁতরে? তার মানে রাজপ্রাসাদে নিজের ইচ্ছে মতন ঢোকা বা বেরোনো যায় না, এই বিশেষ পদ্ধতি অবলম্বন করে যেতে হয়। এই তো এখানে এত সুন্দর হ্রদের জল, তাহলে গ্রামের লোকেদের এত জলের কষ্ট কেন? একটাও বেশি কথা নয়। তোমার এত কৌতূহল কিসের? চলো। কে ওখানে? কি মতলব এখানে এসেছিস? জানিস না প্রাসাদের আশেপাশে আসা বারণ? কি লুকোচ্ছিস ওটা? দেখা জল চুরি করতে এসেছ? না না, মেরো না, ওকে ছেড়ে দাও। আমাকে আর মেলো না, আমার ছেলে মেয়েরা জল তেষ্টায় মরে যাচ্ছে, তাই জল নিতে এসছি, আমাকে আর মেলো না। ছেড়ে দাও। না না, ওনাকে মেরো না, ছেড়ে দাও তোমরা, ছেড়ে দাও তোমরা, আমার কথা শোনো, ওনাকে মেরো না, ছেড়ে। আমি আর পাচ্ছি না। কি হয়েছে ওরু? আমার আর এক পা চলার ক্ষমতা নেই। আপনারা থামবেন না, রূপকে খুঁজতে হবে। আপনারা এগোন। অরুন্ধতী, এই দেখুন দেখুন, দূরে একটা দুর্গের মতন প্রাসাদ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি আর একটু কষ্ট করলেই আমরা ওখানে ঠিক পৌঁছে যাব। আমাকে ধরে উঠুন, আসুন উঠুন। না, আমার আর ওঠার ক্ষমতা নেই। জলের তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, আর পারছি না। না অরুন্ধতী, আমরা তোমাকে একা ফেলে কোথাও যাব না।
এমনিতেই এই রাজ্যে বিপদের কোনো শেষ নেই। আমরা এখানে দাঁড়িয়ে না থেকে বরঞ্চ জলের খোঁজ করি, কোথাও না কোথাও নিশ্চয়ই পেয়ে যাব। এক কাজ করি, আমি যাচ্ছি। অভিরাজ, তুমি অরুন্ধতির কাছে থাকো। রাজকন্যা এখন কোথায়? প্রাসাদের ভেতর অব্দি পৌঁছে ওকে উদ্ধার করতে হবে। এদিকে একটু জল না হলে আর চলছে না। এই দিদি, আমাদের মারছেন কেন? অন্যকে আঘাত করলে কেমন যন্ত্রণা হয় দেখ, এইবার তোদের দেখাবো মজা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি চলে যাচ্ছ কেন? তুমি তো জল নিতে এসেছিলে। হ্যাঁ, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব, তুমি ভয় পেও না। তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে সাহায্য করেছো আর আমি তোমাকে আঘাত করেছি। না না, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো ধরা পড়ার ভয় যা করার করেছো, কিন্তু তুমি তো জানতে তুমি ধরা পড়ে যাবে, তুমি তাও এলে। এই সময় ওই প্রাসাদের বাইরে পাহারাদারদের কাজ অদল বদল হয়, তারা সরে যায়, আবার অন্য পাহারাদাররা আসে খুব অল্প সময়ের জন্য। আমি ভাবলাম এর মধ্যে জল নিয়ে পালিয়ে যাব। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি জল নিয়ে চলে যাও, আবার যদি কেউ চলে আসে তুমি কিন্তু বিপদে পড়বে। জলের শব্দ কোথা থেকে আসছে? নিশ্চয়ই এখানে কেউ জল চুরি করতে এসেছিল। এ কি, ওখানে তো আমাদের লোকজন অজ্ঞান হয়ে পড়ে আছে। নিশ্চয়ই কেউ এখানে এসেছিল। চল 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 তো দেখি। চলো চলো চল। ওইদিকে গেলে ধরা পড়ে যাব, আমাকে এর মধ্যেই প্রাসাদে ঢুকে পড়তে হবে। তুমি এসো আমার সাথে, আমি তোমাকে ঠিক জল পাইয়ে দেব। ওটা কি? এখানে এমন একটা সুড়ঙ্গ পথ। কি হলো? দেবদত্ত এভাবে চিৎকার করে উঠলো কেন? ওই দিক থেকে তো চিৎকারটা এলো বলে মনে হলো। চলুন, আমাদেরকে গিয়ে দেখতে হবে। হ্যাঁ, আপনি আসুন, উঠুন উঠুন, চলুন চলুন। অরুন্ধতী, ওই দেখুন একটা সুড়ঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় দেবদত্ত ওখানেই পড়ে গেছে। দেবদত্ত, দেবদত্ত, তুমি শুনতে পাচ্ছ?
সামনে চলুন। দেবদত্ত, দেবদত্ত, আমরা প্রাসাদের ভিতরে ঢুকে এসেছি। ধরা পড়লে আর বাঁচবো না। ভয় পেও না, আমি আছি। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। কেউ মনে হয় এদিকেই আসছে। যে মেয়েটাকে আমরা ধরে এনেছিলাম সে আমাদের আর প্রহরীদেরকে মেরে কোথাও পালিয়েছে। ওকে খুঁজে বের করতেই হবে। প্রাসাদে ঢোকার মুখে বালিমাখা দুজোড়া পায়ের ছাপ দেখতে পেয়েছি। মনে হচ্ছে চোরটাও সাথে আছে, এই প্রাসাদের ভেতরেই কোথাও লুকিয়েছে। চল খুঁজে দেখি। এখন কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না, লুকিয়ে থাকতে হবে এখানে।